হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড। চলো পড়ি। এ ট্র্যাক মানে একটি ভ্রমণ। Some years ago, in February, an expedition team started trekking on Sonmark Glacier. Some years ago, কয়েক বছর আগে। Some years, কয়েক বছরের কথা বলেছে। ago মানে আগে। Some years ago, কয়েক বছর আগে। In February, ফেব্রুয়ারি মাসের কথা বলেছে। an expedition team, একটি অভিযাত্রী দল। started মানে শুরু করেছিল। ট্রেকিং, ট্রেকিং কি? বাংলায় ট্রেকিং এর অর্থ হল দীর্ঘ ও কঠিন পথে হেঁটে ভ্রমণ করা, যাকে ভ্রমণ, পদযাত্রা, দুর্গম পথে যাত্রা অথবা সরাসরি ট্রেকিংই বলা হয়। অন সনমার্গ গ্লেসিয়ার, সনমার্গ হিমবাহের কথা বলেছে। গ্লেসিয়ার মানে হিমবাহ। কয়েক বছর আগে ফেব্রুয়ারি মাসে একটি অভিযাত্রী দল সনমার্গ হিমবাহের ট্রেকিং শুরু করেছিল। দে ট্রাইড হার্ড টু স্কেল দ্য সামিট। দে মানে তারা, অভিযাত্রী দলের কথা বলেছে। ট্রাইড মানে চেষ্টা করেছিল। ট্রাইড হার্ড মানে অপ্রাণ চেষ্টা করেছিল। টু স্কেল আরোহণের কথা বলেছে। দ্য সামিট চূড়া বা শিখরের কথা বলেছে। তারা শিখরে বা চূড়ায় আরোহণের জন্য অপ্রাণ চেষ্টা করেছিল। সাডেনলি হেভি স্নোফল স্টার্টেড অ্যান্ড দ্য 12 ক্লাইম্বার্স হ্যাড টু এনকাউন্টার অ্যান ইনক্লিমেন্ট ওয়েদার। সাডেনলি মানে হঠাৎ, হ্যাভি স্নোফল প্রবল তুষারপাত, স্টার্টেড মানে শুরু হয়েছিল, অ্যান্ড মানে এবং 12 ক্লাইম্বার্স, 12 মানে 12, 12 ক্লাইম্বার্স 12 জন পর্বতারোহীর কথা বলেছে। ক্লাইম্বার্স পর্বতারোহীর কথা বলেছে। হ্যাড টু এনকাউন্টার মানে মুখোমুখি হতে হয়েছিল বা সম্মুখীন হতে হয়েছিল। এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া। অ্যান্ড মানে একটি, ইনক্লিমেন্ট মানে প্রতিকূল বা খারাপ। ওয়েদার আবহাওয়ার কথা বলেছে। হঠাৎ প্রবল তুষারপাত শুরু হয়েছিল এবং 12 জন পর্বতারোহীকে প্রতিকূল বা খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছিল। ডিফ্রস্টিং দেয়ার বুটস, দে রিনিউড দেয়ার জার্নি। ডিফ্রস্টিং মানে বরফ সরিয়ে ফেলার কথা বলেছে। দেয়ার মানে তাদের, মানে পর্বতারোহীদের কথা বলেছে। বুটস বুটগুলোর কথা বলেছে। দে মানে তারা, মানে পর্বতারোহীরা, অভিযাত্রী দলটির কথা বলেছে। রিনিউড মানে আবার শুরু করেছিল। দেয়ার মানে তাদের, জার্নি মানে যাত্রা। তাদের বুট থেকে বরফ সরিয়ে ফেলে তারা আবার যাত্রা শুরু করেছিল। মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি, দে ডিসকভার্ড এ ওয়াইল্ড ফক্স ব্যারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড। মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি অত্যন্ত কষ্টের সাথে এগিয়ে চলার সময়। মুভিং এগিয়ে চলার কথা বলেছে। উইথ মানে সাথে, গ্রেট ডিফিকাল্টি অত্যন্ত কষ্টের কথা বলেছে। দে মানে তারা, অভিযাত্রী দলটি। ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল। এ মানে একটি, ওয়াইল্ড ফক্স মানে বন্য শিয়াল, ব্যারিড মানে সমাহিত, আন্ডার মানে নিচে, ফ্রোজেন বরফের কথা বলেছে। ট্র্যাক্ট অফ ল্যান্ড জমির খণ্ডের কথা বলেছে। ব্যারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড এর মানে বরফে ঢাকা ভূমির নিচে চাপা পড়া। অত্যন্ত কষ্টের সাথে এগিয়ে যাওয়ার সময় তারা বরফে ঢাকা ভূমির নিচে চাপা পড়া একটি বন্য শিয়ালকে দেখতে পেয়েছিল। আফটার সেভার স্ট্রেন দে রিচ দ্য সামিট। আফটার সেভার স্ট্রেন মানে প্রচণ্ড কষ্টের পর। দে মানে তারা, মানে অভিযাত্রী দলটি পর্বতারোহীদের কথা বলেছে। রিচ মানে পৌঁছেছিল। সামিট চূড়া, শিখরের কথা বলেছে। প্রচণ্ড কষ্টের পর তারা শিখরে বা চূড়ায় পৌঁছেছিল। দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড হাগড ইচ আদার। দে মানে তারা, অভিযাত্রী দলটি পর্বতারোহীদের কথা বলেছে। ওয়ার মানে ছিল, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, অ্যান্ড মানে এবং, হাগড জড়িয়ে ধরেছিল, ইচ আদার একে অপরকে। তারা খুব খুশি হয়েছিল এবং একে অপরকে জড়িয়ে ধরেছিল। অ্যাক্টিভিটি 10, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স।
আনসার, উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়েন ডিড অ্যান এক্সপেডিশন টিম ট্র্যাক অন সনমার্গ গ্লেসিয়ার? হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। অ্যান মানে একটি, অ্যান এক্সপেডিশন টিম মানে একটি অভিযাত্রী দল, টিম মানে দল, ট্র্যাক মানে ভ্রমণ করা, পদযাত্রা করা। সনমার্গ গ্লেসিয়ার, সনমার্গ হিমবাহের কথা বলেছে, গ্লেসিয়ার মানে হিমবাহ। একটি অভিযাত্রী দল কখন সনমার্গ হিমবাহে পদযাত্রা করেছিল? আনসার, সাম ইয়ার্স এগো ইন ফেব্রুয়ারি অ্যান এক্সপেডিশন টিম স্টার্টেড ট্রেকিং অন সনমার্গ গ্লেসিয়ার। সাম ইয়ার্স এগো মানে কয়েক বছর আগে, ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা বলেছে। অ্যান এক্সপেডিশন টিম মানে একটি অভিযাত্রী দল, স্টার্টেড মানে শুরু করেছিল, ট্রেকিং পদযাত্রার কথা বলেছে, ভ্রমণের কথা বলেছে, সনমার্গ গ্লেসিয়ারের কথা বলেছে। সনমার্গ গ্লেসিয়ার, গ্লেসিয়ার মানে হিমবাহ। কয়েক বছর আগে ফেব্রুয়ারি মাসে একটি অভিযাত্রী দল সনমার্গ হিমবাহের ট্রেকিং শুরু করেছিল। বি নাম্বার, হোয়াট ডিড দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার? হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। 12 মানে 12, ক্লাইম্বার্স পর্বতারোহীদের কথা বলেছে, 12 জন পর্বতারোহীদের কথা বলেছে। ডিসকভার আবিষ্কার করার কথা বলেছে। 12 জন পর্বতারোহী কি আবিষ্কার করেছিলেন? আনসার, দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার্ড এ ওয়াইল্ড ফক্স ব্যারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড। 12 ক্লাইম্বার্স 12 জন পর্বতারোহীর কথা বলেছে। ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিলেন। ডিডের জন্য এ ডিসকভার, এখানে ডিসকভার্ড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, ইডি লেগেছে। ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিলেন। এ ওয়াইল্ড ফক্স একটি বন্য শিয়ালের কথা বলেছে। ওয়াইল্ড মানে বন্য, ফক্স মানে শিয়াল, ব্যারিড মানে সমাহিত, আন্ডার মানে নিচে, ফ্রোজেন মানে জমে যাওয়া, ফ্রোজেন বরফ বলেছে। ট্র্যাক্ট অফ ল্যান্ড মানে জমির খণ্ডের কথা বলেছে, ল্যান্ড মানে জমি। ব্যারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড এর মানে বরফে ঢাকা ভূমির নিচে চাপা পড়া। 12 জন পর্বতারোহী বরফে ঢাকা জমির নিচে চাপা পড়া একটি বন্য শ্যালকে আবিষ্কার করেছিলেন। সি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য কজ অব দ্য জয় অব দ্য ক্লাইম্বার্স? হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, কজ মানে কারণ, জয় আনন্দের কথা বলেছে, ক্লাইম্বার্স পর্বতারোহীদের কথা বলেছে, অভিযাত্রী দলটির কথা বলেছে। পর্বতারোহীদের আনন্দের কারণ কি ছিল? আনসার, আফটার সেভার স্ট্রেন দে রিচ দ্য সামিট। আফটার সেভার স্ট্রেন মানে প্রচন্ড কষ্টের পর, দে মানে তারা, মানে ক্লাইম্বার্স পর্বতারোহীদের কথা বলেছে, রিচড মানে পৌঁছেছিল, সামিট শিখরের কথা বলেছে, চূড়ার কথা বলেছে। প্রচন্ড কষ্টের পর তারা শিখরে বা চূড়ায় পৌঁছেছিল। দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড হাগ ইচ আদার। দে মানে তারা, ক্লাইম্বার্স পর্বতারোহীদের কথা বলেছে, ওয়ার মানে ছিল, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, অ্যান্ড মানে এবং, হাগড মানে জড়িয়ে ধরেছিল, ইচ আদার একে অপরের কথা বলেছে। তারা খুব খুশি হয়েছিল এবং একে অপরকে জড়িয়ে ধরেছিল। অ্যাক্টিভিটি 11, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস মিথ্যার জন্য অ্যাপ, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্তব্যগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন প্রদত্ত বাক্সগুলোর কথা বলেছে, প্রদত্ত বাক্সগুলোতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। এ নাম্বার, সাম ইয়ার্স এগো ইন ডিসেম্বর অ্যান এক্সপেডিশন টিম স্টার্টেড ট্র্যাকিং। এখানে ডিসেম্বর আছে, এখানে ফেব্রুয়ারি হবে, ভুল আছে। কয়েক বছর আগে ডিসেম্বরে একটি অভিযাত্রী দল ট্রেকিং শুরু করেছিল। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার, দ্য ক্লাইম্বার্স ডিফ্রস্টেড দেয়ার কোটস। এখানে বুটস হবে, কোটস আছে, ভুল হবে। পর্বতারোহীরা তাদের কোট থেকে বরফ সরিয়েছিল। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। সি নাম্বার, এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন।
একটি বন্য শেয়ালকে জমে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে। টি বসেছে। ডি নাম্বার, অন রিচিং দ্য সামিট দ্য ক্লাইম্বার্স ওয়ার ভেরি হ্যাপি। ওয়ার ভেরি হ্যাপি মানে খুব খুশি হয়েছিল, সত্য হবে। টি, চূড়ায় পৌঁছে পর্বতারোহীরা খুব খুশি হয়েছিল। স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে। টি বসেছে। অ্যাক্টিভিটি 12, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, নিম্ন রেখাঙ্কিত করতে বলেছে। অ্যাডজেক্টিভস বিশেষণগুলোর কথা বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোর কথা বলেছে। এই বাক্যগুলোর কথা বলেছে। এই বাক্যগুলোতে অ্যাডজেক্টিভস বিশেষণগুলোর নিচে দাগ দিতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, জীবনানন্দ ওয়াজ এ ফেমাস পোয়েট অফ বেঙ্গল। জীবনানন্দ ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, ফেমাস মানে বিখ্যাত, পোয়েট মানে কবি, অফ বেঙ্গল বাংলার, বেঙ্গল মানে বাংলা। ফেমাস হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা হয়েছে। বিখ্যাত, জীবনানন্দ ছিলেন বাংলার একজন বিখ্যাত কবি। বি নাম্বার, দ্য সানশাইনস অন দ্য স্নোই মাউন্টেন টপস। দ্য সানশাইন সূর্যের আলোর কথা বলেছে। অন দ্য স্নোই, স্নোই মানে বরফাবৃত, স্নোই হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা হয়েছে। অন দ্য স্নোই মাউন্টেন টপস মানে বরফাবৃত পর্বত শৃঙ্গগুলোর ওপর। সূর্যের আলো বরফাবৃত পর্বত শৃঙ্গগুলোর ওপর পড়ে। সি নাম্বার, দ্য ব্রকেন চেয়ার ওয়াজ রিমুভড ফ্রম দ্য রুম। ব্রকেন মানে ভাঙা, ব্রকেন, ব্রকেন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা হয়েছে। চেয়ার, চেয়ারের কথা বলেছে। ওয়াজ রিমুভড মানে সরানো হয়েছে। রিমুভড সরানোর কথা বলেছে। ফ্রম মানে থেকে, রুম ঘরের কথা বলেছে। রুম মানে ঘর। ভাঙা চেয়ারটি ঘর থেকে সরিয়ে ফেলা হলো। ডি নাম্বার, এ ফাউল স্মেল হবার্স ইন দ্য কিচেন। এ মানে একটি, ফাউল স্মেল মানে দুর্গন্ধ। ফাউল মানে জঘন্য, নোংরা। ফাউল, ফাউল হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা হয়েছে। স্মেল গন্ধের কথা বলেছে। এ ফাউল স্মেল মানে দুর্গন্ধ, একটি দুর্গন্ধ। হবার্স মানে ঘুরছে। ইন দ্য কিচেন, কিচেনে রান্নাঘরে, কিচেন মানে রান্নাঘর। রান্নাঘরে একটি দুর্গন্ধ ভেসে বেড়াচ্ছে। অ্যাক্টিভিটি 13, টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ and one from box B and write the pair of opposite words in the given space. টেক মানে নিতে বলেছে, ওয়ান ওয়ার্ড মানে একটি শব্দ, ফ্রম মানে থেকে, বক্সে, বক্সে এর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ওয়ান মানে একটা নিতে বলেছে কথা থেকে, বক্স বি, ফ্রম মানে থেকে, বক্স বি, এই বক্স বি এর কথা বলেছে। রাইট লিখতে বলেছে, পেয়ার জোড়ার কথা বলেছে, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দের কথা বলেছে, বিপরীত শব্দ লিখতে বলেছে। গিভেন স্পেস এই ফাঁকা জায়গাগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। বাক্স এ থেকে একটি শব্দ এবং বাক্স বি থেকে একটি শব্দ নিয়ে বিপরীত শব্দজোড়টি দেওয়া জায়গায় লিখো বা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। বক্সে আর বক্স সি থেকে একটা পেয়ার বেছে নিতে বলেছে, অপোজিট ওয়ার্ডসের বিপরীত শব্দের। হার্ড মানে শক্ত, হার্ডের অপোজিট ওয়ার্ড হবে সফট মানে নরম। ডিফিকাল্ট মানে কঠিন, ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড হবে ইজি মানে সহজ। রেনাউন্ড মানে বিখ্যাত, রেনাউন্ডের অপোজিট ওয়ার্ড হবে আননোন মানে অজানা। ওয়াইল্ড মানে বন্য, ওয়াইল্ডের অপোজিট ওয়ার্ড হবে ডোমেস্টিক মানে গৃহপালিত। ফাউল মানে নোংরা, ফাউলের অপোজিট ওয়ার্ড হবে ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধি। হ্যাপি মানে খুশি, হ্যাপির অপোজিট ওয়ার্ড হবে স্যাড মানে দুঃখিত। সেভার মানে তীব্র, সেভারের অপোজিট ওয়ার্ড হবে জেন্টেল মানে নম্র বা ভদ্র। অ্যাক্টিভিটি 14, সাপোজ ইউ ওয়েন্ট টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, ওয়েন্ট মানে গিয়েছিলে, টু অ্যাটেন্ড উপস্থিত থাকার কথা বলেছে, এ বার্থডে পার্টি জন্মদিনের পার্টির কথা বলেছে, একটি জন্মদিনের পার্টির কথা বলেছে। এ মানে একটি, বার্থডে মানে জন্মদিনের কথা বলেছে, পার্টি। ধরো তুমি একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলে। রাইট ইন 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স। রাইট মানে লিখতে বলেছে 6 সেন্টেন্সেস, 6টি বাক্যের কথা বলেছে, 6টি বাক্য লিখতে বলেছে।
অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর মানে তোমার, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার কথা বলেছে। তোমার অভিজ্ঞতা সম্পর্কে 6টি বাক্যে লিখো বা লেখো। ইউ মে বিগিন লাইক দিস। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন শুরু করার কথা বলেছে, লাইক দিস মানে এভাবে, তুমি এভাবে শুরু করতে পারো। লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস বার্থডে। লাস্ট স্যাটারডে মানে গত শনিবার, লাস্ট মানে গত, স্যাটারডে শনিবারের কথা বলেছে। আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু অ্যাটেন্ড উপস্থিত থাকার কথা বলেছে, মাই মানে আমার, ফ্রেন্ডস অ্যাপোস্ট্রফি এস মানে বন্ধুর, বার্থডে জন্মদিনের কথা বলেছে। গত শনিবার আমি আমার বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। দেয়ার ওয়ার মেনি চিলড্রেন অ্যাট দিস পার্টি। দেয়ার ওয়ার সেখানে ছিল, মেনি মানে অনেক, চিলড্রেন বাচ্চাদের কথা বলেছে, শিশুদের কথা বলেছে। অ্যাট দিস পার্টি এই পার্টিতে, দিস মানে এই, পার্টি পার্টির কথা বলেছে। এই পার্টিতে অনেক বাচ্চা ছিল। উই ওয়ার অল সারপ্রাইজ টু সি এ বিগ কেক। উই মানে আমরা, ওয়ার মানে ছিলাম, অল মানে সবাই, সারপ্রাইজ মানে অবাক, টু সি মানে দেখে, সি মানে দেখা, এ মানে একটি, বিগ মানে বড়, কেক আমরা সবাই একটি বড় কেক দেখে অবাক হয়েছিলাম। অ্যারাউন্ড দ্য কেক দেয়ার ওয়ার 15 ক্যান্ডেলস। অ্যারাউন্ড মানে চারপাশে, কেকের কথা বলেছে, কেকের চারপাশে, অ্যারাউন্ড দ্য কেক দেয়ার ওয়ার সেখানে ছিল, 15 ক্যান্ডেলস 15টা মোমবাতি, কেকটির চারপাশে 15টি মোমবাতি ছিল। উই এনজয়েড ইন দ্য বার্থডে পার্টি। উই মানে আমরা, এনজয়েড মানে আনন্দ উপভোগ করেছিলাম, বার্থডে পার্টি জন্মদিনের পার্টির কথা বলেছে, আমরা জন্মদিনের পার্টিতে আনন্দ করেছি। উই অ্যাট কেক অ্যান্ড হ্যাড এ গুড ফিস্ট। উই মানে আমরা, অ্যাট মানে খেয়েছিলাম, কেক অ্যান্ড মানে এবং, হ্যাড এ গুড ফিস্ট মানে ভালো ভোজ হয়েছিল, গুড মানে ভালো, ফিস্ট ভোজের কথা বলেছে। আমরা কেক খেলাম এবং ভালোই ভোজ করলাম। ফিউ আওয়ার্স লেটার আই রিটার্নড হোম। ফিউ আওয়ার্স লেটার মানে কয়েক ঘন্টা পর, আই মানে আমি, রিটার্ন মানে ফিরে এসেছিলাম, ঘুরে এসেছিলাম, হোম মানে বাড়ি। কয়েক ঘন্টা পর আমি বাড়ি ফিরলাম। অ্যাক্টিভিটি 15 লাস্ট ইয়ার ইউ ভিজিটেড সিতং ভ্যালি উইথ ইয়োর প্যারেন্টস। লাস্ট ইয়ার মানে গত বছর, ইউ মানে তুমি, ভিজিটেড দেখা করেছিলে, সাক্ষাৎ করেছিলে, গিয়েছিলে, পরিদর্শন করেছিলে। কোথায় গিয়েছিলে? সিতং ভ্যালি সিতং উপত্যকার কথা বলেছে, উইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে। গত বছর তুমি তোমার বাবা মায়ের সাথে সিতং উপত্যকায় বেড়াতে গিয়েছিলে। ইউ লাইক দ্য প্লেস ভেরি মাচ। ইউ মানে তুমি, লাইকড মানে পছন্দ করেছো, তোমার ভালো লেগেছে, প্লেস জায়গাটার কথা বলেছে, ভেরি মাচ মানে খুব, জায়গাটি তোমার খুব ভালো লেগেছিল। রাইট এ প্যারাগ্রাফ অন সিতং ভ্যালি ইন 5 or 6 সেন্টেন্সেস। রাইট মানে লিখতে বলেছে, এ মানে একটি, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদের কথা বলেছে, কার উপর? অন সিতং ভ্যালি সিতং ভ্যালির উপর, সিতং উপত্যকার কথা বলেছে। ইন 5 or 6 সেন্টেন্সেস কয়টা বাক্যে লিখতে বলেছে? 5 অথবা 6 বাক্যে। সিতং উপত্যকা সম্পর্কে 5 বা 6টি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। ইউজ দ্য পয়েন্টস ফ্রম দ্য হেল্প বক্স। ইউজ মানে ব্যবহার করতে বলেছে, পয়েন্টস এই পয়েন্টসগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে, সাহায্য বাক্স থেকে তুমি পয়েন্টগুলো ব্যবহার করো। হেল্প বক্স সাহায্য বাক্স, সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। সিচুয়েটেড মানে অবস্থিত, কোথায় আছে? দার্জিলিং হিলস দার্জিলিং পাহাড়ে, হিলস মানে পাহাড়, দার্জিলিং পাহাড়ে অবস্থিত। নোন এজ অরেঞ্জ ভ্যালি, নোন মানে পরিচিত, এজ মানে হিসাবে, অরেঞ্জ ভ্যালি মানে অরেঞ্জ উপত্যকার কথা বলেছে, অরেঞ্জ মানে কমলা, যা অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত। অ্যান্টার এরিয়া হ্যাজ ম্যানি অরেঞ্জ ট্রিজ। অ্যান্টার মানে সম্পূর্ণ, এরিয়া এলাকার কথা বলেছে, হ্যাজ ম্যানি মানে আছে অনেক, হ্যাজ মানে আছে বা রয়েছে, ম্যানি মানে অনেক, অরেঞ্জ ট্রিজ মানে কমলা লেবু গাছের কথা বলেছে, অরেঞ্জ মানে কমলা লেবুর কথা বলেছে,
ট্রিজ গাছের কথা বলেছে। পুরো এলাকাটিতে অনেক কমলা গাছ আছে। কুল অ্যান্ড কাম ওয়েদার, কুল মানে ঠান্ডা, অ্যান্ড মানে এবং, কাম মানে শান্ত, ওয়েদার মানে আবহাওয়া, ঠান্ডা এবং শান্ত আবহাওয়া। ম্যানি ভ্যারাইটিজ অফ বার্ডস সিন, ম্যানি ভ্যারাইটিজ মানে অনেক ধরনের মানে প্রজাতির কথা বলেছে। বার্ডস পাখিদের কথা বলেছে, সিন দেখা যায়, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। সিতং ভ্যালি, সিতং উপত্যকা, সিতং ভ্যালি ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। সিতং ভ্যালি, সিতং উপত্যকা, ইজ সিচুয়েটেড মানে অবস্থিত, কোথায় অবস্থিত? দার্জিলিং হিলস, দার্জিলিং পাহাড়ে। সিতং উপত্যকাটি দার্জিলিং পাহাড়ে অবস্থিত। দিস প্লেস ইজ ফেমাস ফর ইটস অরেঞ্জেস ডিউরিং দ্য উইন্টার সিজন। দিস মানে এই, প্লেস জায়গার কথা বলেছে, ইজ মানে হয়, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য, ইটস মানে এর, অরেঞ্জেস কমলা লেবুর কথা বলেছে, ডিউরিং সময় ধরে বুঝাচ্ছে, উইন্টার শীতকালের কথা বলেছে, উইন্টার সিজন শীত ঋতুর কথা বলেছে, উইন্টার মানে শীত, সিজন ঋতুর কথা বলেছে, উইন্টার সিজন মানে শীত ঋতু। শীতকালে এই জায়গাটি তার কমলার জন্য বিখ্যাত মানে কমলা লেবুর কথা বলেছে। সো ইট ইজ অলসো নন অ্যাজ অরেঞ্জ ভ্যালি। সো মানে তাই, ইট ইজ অলসো নন মানে এটি পরিচিত, নন মানে পরিচিত, অ্যাজ মানে হিসেবে, অরেঞ্জ ভ্যালি অরেঞ্জ উপত্যকার কথা বলেছে, তাই এটি অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত। এন্টায়ার দ্য এরিয়া দেয়ার আর মেনি অরেঞ্জ ট্রিজ। এন্টায়ার দ্য এরিয়া সম্পূর্ণ এলাকার কথা বলেছে, এন্টায়ার মানে সম্পূর্ণ, এরিয়া এলাকার কথা বলেছে, দেয়ার আর সেখানে আছে, মেনি অরেঞ্জ ট্রিজ অনেক কমলা লেবু গাছের কথা বলেছে, পুরো এলাকা জুড়ে অনেক কমলা গাছ আছে। দ্য ওয়েদার অফ দিস এরিয়া ইজ কুল অ্যান্ড কাম। ওয়েদার মানে আবহাওয়া, অফ দিস এরিয়া মানে এই এলাকার, দিস মানে এই, এরিয়া মানে এলাকা, ইজ মানে হয়, কুল মানে ঠান্ডা, অ্যান্ড মানে এবং, কাম মানে শান্ত। এই অঞ্চলের আবহাওয়া শীতল ও শান্ত। মেনি কাইন্ডস অফ বার্ডস ক্যান বি সিন হিয়ার। মেনি কাইন্ডস মানে অনেক ধরনের, বিভিন্ন প্রজাতির, বার্ডস পাখির কথা বলেছে, ক্যান বি সিন মানে দেখা যায়, সিন মানে দেখা যাওয়ার কথা বলেছে, হিয়ার মানে এখানে, এখানে অনেক ধরনের পাখি দেখা যায়।